আজকে যারা আমাদের এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষ থেকে এই ঢাকা 11 আসনে আমি শাপলাকলি মার্কায় ইলেকশন করছি। আপনাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 16 বছর পরে একটি সুষ্ঠু নির্বাচনের আমরা সুযোগ পাচ্ছি। 12ই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে, আপনারা নিজেদের ভোটে নিজেদের নেতা নির্বাচন করবেন, এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আমরা চাই এই অত্র ঢাকা 11 আসনে কোনো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস এগুলার কোনো স্থান হবে না। এই চাঁদাবাজির বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই ভূমিদস্যুর বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই ফরেনারের বিরুদ্ধে কোনো মার্কা আছে? এই সেই মার্কা হাতের তালি, মুখে বালি, জিতবে এবার ভোট দেয় নাহিদ ইসলামের। প্রিয় এলাকাবাসী, এই বার্তা এই রামপুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সময়। আপনারা যারা এই এলাকার বাসিন্দা, আশেপাশে দোকানপাটে আপনারা যারা রয়েছেন, আপনারা জানেন সেই জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল মুহূর্তে এইখানে কিভাবে ছাত্র জনতা আন্দোলন গড়ে তুলেছিল। ছাত্র জনতার প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট বাহিনী পালিয়ে গিয়েছিল। আপনারা দোকানপাট থেকে সহযোগিতা করেছেন, এলাকাবাসীরা সহযোগিতা করেছেন, বাসায় আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন। সেই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল আমরা একটা বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। কিন্তু 5ই আগস্টের পরে নতুন করে এলাকায় এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ভূমি দখল শুরু হয়েছে। আপনারা সবই জানেন, সবই বুঝেন। 12ই ফেব্রুয়ারি আপনাদের আমাদের সকলের কাছে সুযোগ এসেছে বাংলাদেশ কোন পথে যাবে সেটা ঠিক করার। বাংলাদেশ কি বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের পথে যাবে নাকি দুর্নীতিবাজ, লুটেরাদের পথে যাবে? আপনারা তাই সচেতন ভাবে ভোট প্রদান করবেন, যোগ্য সৎ প্রার্থীকে আপনারা ভোট প্রদান করবেন। আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা নতুন প্রজন্মকে সুযোগ দেন। আপনারা বাংলাদেশে অনেক মার্কাকে সুযোগ দিয়েছেন, বাংলাদেশের কি অবস্থা তারা করেছে আপনারা সবই দেখেছেন। গত 50 বছরে আপনারা দেখেছেন বাংলাদেশ কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। এবার আপনারা 11 দলীয় ঐক্যজোট, শাপলাকলি এবং তরুণ প্রজন্মকে সুযোগ দেন।